আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আমাদের এই পুরো ভিডিওটাতে আজ দেখতে পারবেন জারিফাকে নিয়ে আমি কিভাবে জারিয়া স্কুলে যাচ্ছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই যে জারিফাকে নিয়ে যাচ্ছি। আজকের আবহাওয়াটা দেখেন, একদম মরা মরা আবহাওয়া, মানে কোনো রোদ নাই। আর এখানে তো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে মনে করেন রোদের মুখ চোখেই দেখা যাবে না, এমন একটা অবস্থা। আর জারিফাকে থামানোর জন্য আমি হাতে একটা ব্রেসলেট দিয়ে দিয়েছি, দেখতেই পারছেন। সে এখন ট্রলির ভিতর থাকতেই চায় না, খুবই ঝামেলা করে। দেখেন রোদ মনে হচ্ছে একটু দেখা যাচ্ছে, কিন্তু মেঘের জন্য বের হতে পারছে না। তো জারিফাকে নিয়ে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। 10 দিন স্কুল বন্ধ থাকার পরে অবশ্য জারিয়ার স্কুল খুললো আজ। 10 দিন ছুটি ছিল, হ্যালোইনের ছুটি। হ্যালোইনের ছুটিটা কাটানো শেষ, এখন আবার স্কুল শুরু হলো। এখন সামনে আবার ডিসেম্বরে পুরা যখন শীত থাকবে, ক্রিসমাসে, তখন আবার স্কুল ছুটি হবে 15-20 দিনের জন্য। স্কুলটা ছুটি হলেও সমস্যা, না হলেও সমস্যা। স্কুল ছুটি হলে তখন বাসায় থেকে শুধু মোবাইলের ভিতরে ডুবে থাকে, আর যখন স্কুল ছুটি না হয়, তখন স্কুল খোলা থাকে, তখন আবার আমার কষ্ট হয়। এই যে সকালে উঠাতে হয়, জারিফাকে রেডি করতে হয়, জারিয়াকে উঠাতে হয়, খাওয়াতে হয়, সব দিকে আসলে ঝামেলা থাকে। এখন কি করার, কিছুই করার নাই। আমি তো প্রতিদিন জারিফাকে নিয়ে এভাবেই যাই। আর এই যে শীতের জন্য গাছগুলোও দেখতে পাচ্ছেন, গাছে পাতা ঝরা শুরু হয়ে গেছে একদম সেইভাবে। তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম টুকটাক করতে করতে, তেমন কোনো মানুষজনই ছিল না। এই দুপুরবেলাও গাড়িতে হর্ন লাইট, তার মানে বুঝতেই পারছেন যে আবহাওয়াটা কেমন ছিল। আমরা সাধারণত এই পথ দিয়ে আসা যাওয়া করি, কিন্তু ওই দিন আমি ওইদিকে গেছিলাম, বিনে একটু ময়লা ছিল, ওটা ফেলার জন্য, এই জন্য অন্য পথ দিয়ে গেছিলাম। আর জারিফাই যে টুকটাক করে একটু গানের মতো গাচ্ছিল, কি মা 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 করছিল টুনটুনিটা আমার। সে আবার হাসতেছে। আমি বলছিলাম যে মাম্মা তুমি কি বলছো, আর সে হাসি দিচ্ছে। তো আর কি, এই যে আমি আর জারিফা এভাবেই চলে যাচ্ছি স্কুলে। যেতে যেতে জারিফা আবার এই যে কী যেন বলার চেষ্টা করছিল। তো আমরা এই যে স্কুলের ভিতরে ঢুকে গেছি, দেখতেই পারছেন আপনারা, স্কুলে চলে আসছি আমরা। জারিয়ার অবশ্য লাস্টের দিকে বের করে, কারণ হলো ওখানে অনেক 2-3টা ক্লাসের স্টুডেন্ট থাকে, এজন্য সবাইকে একসাথে বের করলে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায়। এজন্য ওদের ক্লাসটা একটু দেরিতে বের করে, তাই আমাদেরকে গিয়ে 2-4-5 মিনিট অপেক্ষা করতে হয়। আর এই জারিফাকে নিয়ে তো ঝামেলায় পড়তে হয়, কারণ সে একদম এখন ট্রলির ভিতর থাকতে চায় না। সে শুধু লাফালাফি ঝাপাঝাপি এটা নিয়েই ব্যস্ত থাকে। সে হাঁটবে, দৌড়াবে, তার এখন হাঁটা দৌড়ানোর সময়। আর জারিয়া বের হয়ে আজকে বাহানা করলো যে আমি ওখানে খেলবো। এই যে, তাও আমি একটু রাগারাগি করছিলাম যে এক দৌড়ে চলে যাবা, গিয়ে চলে আসবা। আর এই জারিফাকে আমি কোনোভাবেই ঠেকাতে পারছিলাম না, সে উঠে দাঁড়িয়েছিল। তো জারিয়াকে বললাম যে দৌড় দাও, আর খেলা যাবে না, জারিফা আমাকে খুবই ডিস্টার্ব করছে। আমরা এই যে এখন চলে যাব, চলে আসতেছি।